আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আমি বিলাল হোসাইন, আপনাদের সবাইকে এই ভিডিওতে সুস্বাগতম। আজকের এই ভিডিওতে চমৎকার কিছু দৃশ্য আপনাদেরকে দেখাতে যাচ্ছি। খুবই সিম্পলি চমৎকার কিছু দৃশ্য, তবে মনোমুগ্ধকর এবং খুবই চমৎকার, খুবই অসাধারণ কিছু দৃশ্য কিন্তু এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন। আপনারা সবাই ভিডিও জুড়ে থাকেন। সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা এবং অভিনন্দন। যারা কিনা রোজাগুলো পরিপূর্ণ করতেছেন, পরিপূর্ণ আমলগুলো করার চেষ্টা করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন। দেখেন, পবিত্র একটি জায়গা আপনাদের দেখাচ্ছি। দেশ বিদেশ থেকে বিভিন্ন জায়গা থেকে কিন্তু প্রচুর পরিমাণ হাজিরা কিন্তু এখানে হাজির হচ্ছে, মদিনাতে কিন্তু হাজির হচ্ছে। এখন কিন্তু পুরা মদিনাতে প্রচুর পরিমাণ মানুষের কিন্তু প্রচুর চাপ কিন্তু বেড়ে গেছে, প্রচুর পরিমাণ হাজিদের চাপ কিন্তু বেড়ে গেছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফকে সালাম দিতে, এই মদিনা শরীফকে দেখার জন্য, মদিনা শরীফের ইতিহাস জানার জন্য, মদিনা শরীফে থাকা বিভিন্ন জায়গার সম্পর্কে জানার জন্য কিন্তু মানুষ কিন্তু বিভিন্ন দেশ থেকে, বিভিন্ন জায়গা থেকে ছুটে আসতেছে। তবে সবাই ইবাদতের উদ্দেশ্যে আসতেছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার আশেপাশ দিয়ে বিভিন্ন মানুষ কিন্তু হেঁটে যাচ্ছে। আপনারা দেখতেছেন যে নারী পুরুষ উভয়ই কিন্তু হেঁটে যাচ্ছে। এখানে বিভিন্ন দেশের মানুষ কিন্তু এখানে রয়েছে। বিভিন্ন দেশ থেকে কিন্তু এখানে ইবাদতের জন্য কিন্তু মানুষ ছুটে আসে। তো আপনি যদি এসে থাকেন অবশ্যই কমেন্টে আলহামদুলিল্লাহ বলবেন। আর আপনি যদি না এসে থাকেন নিয়ত করেন। আর আমার এই ভিডিওটা মদিনার কোনো এক দৃশ্য যদি, কোনো একটি জায়গা যদি আপনার ভালো লেগে থাকে, অবশ্যই এখানে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে যাবেন। আর আমার চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ মদিনা রিলেটেড বিভিন্ন টপিক নিয়ে ভিডিও কিন্তু আমি দিয়ে থাকি। আমার ভিডিও কিন্তু অলরেডি পেজে রয়েছে, আপনারা চাইলে কিন্তু গিয়ে দেখতে পারেন, দেখে আসতে পারেন। খুবই চমৎকার ইনফরমেশন দেওয়া আছে, তথ্য সাবল্য ভিডিও কিন্তু আমি বানিয়ে থাকি, আপনারা সবাই দেখেন। তো আমি আজকের মতো আমার ভিডিও আমি এখানেই শেষ করব। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আবারও বলছি যে এই রমজান মাস, আপনার রমজান মাসটি প্রত্যেকটা রোজা সুন্দরভাবে রাখার চেষ্টা করেন এবং নিজে আমল করার চেষ্টা করেন, অপরকে আমল করানোর জন্য সুযোগ সুবিধা করে দেন। এবং বিভিন্নভাবে আপনারা যাদের টাকা পয়সা আছে তারা জাকাত দেন এবং ইফতারি দেন, খানা দেন, গরিবদের মুখে খানা দেন। ঠিক আছে, টাকা পয়সা কিন্তু সারা জীবন মানুষের থাকবে না, টাকা পয়সা কিন্তু থাকবে না ভাই। গড়ে এখানে 60 থেকে 65 বছর অথবা 70 বছর মানুষ দুনিয়ার মধ্যে থাকতে পারে। ঠিক আছে, এর বেশি কিন্তু না। টাকা পয়সা কিন্তু থেকে যাবে, আপনার গাড়ি বাড়ি আপনি যাই করেন সেটা কিন্তু থেকে যাবে, কিন্তু আপনার সাথে কিন্তু এই আমলটা, এই মক্কা মদিনা ইত্যাদি, এই যে আমলটা, আল্লাহকে ডাকা, মন প্রাণ দিয়ে আল্লাহকে ডাকা, এই ডাকাটা কিন্তু থেকে যাবে। এই আমলটা কিন্তু আপনার সাথে যাবে, এটা কিন্তু থাকবে না, আপনার সাথে যাবে। এই আমলের পরবর্তীতে কিন্তু আল্লাহ তাআলা আপনাকে ফল দিবে, ফল আপনাকে জান্নাত দিবে, জান্নাত। তো জান্নাত পাওয়ার আশায় আল্লাহকে সন্তুষ্ট